অটল বিহারী বাজপেয়ী যখন তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তার প্রতিবেশীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রয়াসে পাকিস্তানের লাহোরে বাসে উঠেছিলেন। এবার পুরনো অভিযোগ মুছে যাবে হয়তোবা এই আশায়। পরিবেশটাও খারাপ ছিল না। দুই প্রধানমন্ত্রী একে অপরকে জড়িয়ে ধরেছিলেন যেন বছরের পর বছর বিচ্ছিন্ন দুই ভাই একে অপরের সাথে দেখা করছেন। কিন্তু এই বৈঠকটি বেশি দিন টেকেনি। পাকিস্তান বিশ্বাসঘাতকতার এমন এক নজির স্থাপন করেছে যা সারা বিশ্ব আজ কার্গিল যুদ্ধ নামে জানে। এমনটিও নয় যে পাকিস্তান ভারতকে তখন প্রথমবারের মতো ধোঁকা দিয়েছিল। একবার পাকিস্তানের সাথে মৈত্রীপূর্ণ সম্পর্ক স্থাপন করার উদ্দেশ্য নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্মদিন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সমস্ত প্রোটোকল ভেঙে তার বিমানটিকে পাকিস্তানের মাটিতে অবতরণ করিয়েছিলেন। সেখানেও দুটি দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলিঙ্গনের বিনিময় হলো, কিন্তু এর পরিবর্তে পাকিস্তান আমাদের কি দিল বন্ধুরা? উরি, পুলওয়ামা। বন্ধুরা, সম্প্রতি আমাদের পাকিস্তানের এমন অনেক ভিডিও দেখছি যাতে একজন সাধারণ পাকিস্তানিও ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বের কথা বলছে এবং মোদি মোদি স্লোগান দিতে ওদেরকে দেখা যাচ্ছে। আফগানিস্তান দখলের পর থেকে তালেবান সারা বিশ্বের শক্তিশালী দেশগুলোর সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু পাকিস্তান এখনো চায় যে আফগানিস্তান যেন তার হাতে থাকা একটি পুতুলের মতো আচরণ করুক। পাকিস্তান ভারতের বিরুদ্ধে আসলে তালেবানকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়, কিন্তু তালেবান এর জন্য এখন প্রস্তুত নয়। অন্যদিকে সন্ত্রাসী হামলায় পাকিস্তান দেশটি এখন নাজেহাল অবস্থা। এর জন্য উল্টো তালেবানকে দায়ী করছে পাকিস্তান। এ কারণে আফগানিস্তানের প্রতিবেশী দেশ তাজিকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে বর্তমানে পাকিস্তান। বন্ধুরা, সানি দেওয়ালের একটি ডায়লগ মনে পড়ে গেল, যে দুধ মাঙ্গোগে ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গোগে চির দেঙ্গে। কয়েক মাস আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যু আবারও তুলেছিলেন তুর্কির প্রেসিডেন্ট এরদোগান। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে কাশ্মীরের শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিতে হবে। তুর্কির এই বিবৃতিতে পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সবসময় বলেছে যে তারা জাতিসংঘের নিরাপত্তা রেজলিউশনের পরিপ্রেক্ষিতে কাউন্সিল এবং আন্তর্জাতিক আইনের নীতিতে জম্মু কাশ্মীর বিবাদের তৃতীয় পক্ষের পরামর্শকে স্বাগত জানায়। এখন আর কি হওয়ার ছিল? কাশ্মীর নিয়ে মন্তব্য করা দুটি দেশের জন্যই ভারী পড়ে গেল। এর মানে হলো বন্ধুরা, কাশ্মীর নিয়ে কেউ ভুল বক্তব্য দিলে ভারতের পক্ষে প্রতিক্রিয়া না দেওয়া সম্ভব নয়। জাতিসংঘের প্ল্যাটফর্মে ভারতের আভ্যন্তরীণ ইস্যু উত্থাপনের জন্য ভারত আবারও পাকিস্তান এবং তুরস্কের জোরদার জবাব দিয়েছে। পাকিস্তান এবং তুর্কি কাশ্মীর ইস্যুটি উত্থাপন করেছিল, যার পর ভারত রাইট টু রিপ্লাই অথবা তার জবাব দেওয়ার অধিকারের প্রয়োগ করেছে। ভারত এর একটি উপযুক্ত জবাবও দিয়েছে এবং বলেছে যে যে দেশের প্রতিষ্ঠান নিজের সংখ্যালঘুদের উপর অত্যাচার করে এবং যার মানবাধিকার রেকর্ড সত্যিই খারাপ, তেমন একটি দেশের ভারতের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার কোনো অধিকার নেই। কিন্তু পাকিস্তান তো পাকিস্তানি, শোধরাবার পাত্র তো নয়। ভারতের বারবার বলা সত্ত্বেও একই ভুল বারবার করতে পিছিয়ে নেই পাকিস্তান। পাকিস্তানের কোয়ালিশন সরকারের সম্প্রতি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া শাহবাজ শরীফ শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই কাশ্মীর নিয়ে অনর্গল কথা বলতে শুরু করে। এখন মনে হচ্ছে কাশ্মীর পাকিস্তানের জন্য এমন একটা মুদ্রা হয়ে দাঁড়িয়েছে যে দিনে 100 বার কাশ্মীরের নাম না নিলে বিশ্বাস করুন বন্ধুরা, তাদের প্রভুরা হয়তো তাদের গোলামদের আটা তো দূরের কথা ঘাসও দেবে না। বন্ধুরা, সম্প্রতি আমরা পাকিস্তানের এমন অনেক ভিডিও দেখছি যাতে একজন সাধারণ পাকিস্তানিও ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বের কথা বলছে এবং মোদি মোদি স্লোগান দিতে ওদের দেখা যাচ্ছে। অতীতের ঘটনা ও সাম্প্রতিক বক্তব্যের কথা মাথায় রেখে ভারতের কি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা উচিত? আপনার উত্তর হ্যাঁ বা না লিখে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।